जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरोधारी। गोपीजन वल्लभ गिरिवरोधारी। यशोदानंदन व्रज जनरंजन। यशोदानंदन व्रज जनरंजन। नतीरवनचारी। जमुना तीरवनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा जय राधा माधव कुंज बिहारी। जय राधा जय राधा माधव सुंदर राधा माधव सुंदर राधे। जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद। जय प्रभुपाद जय प्रभुपाद। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल। जय हरिनाम संकीर्तन की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। समवेत भक्तबिंद की जय। श्रीमद् भागवतम की जय। गौर प्रेमानंदे हरि हरि। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरो ग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे।
वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो। हरे कृष्ण। তাই আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 41 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। নিঃসম্ম সপ্তম অতত অর্হম নরেন্দ্রম সব্রাহ্মণ আত্মজম অভ্যনন্দত। অহোবত অংহ মহৎ অদ্যতে কৃতম অল্পীয়সি দ্রোহে উরুদামধৃত। নিঃসম্ম সপ্তম তৎ অর্হম নরেন্দ্রম সব্রাহ্মণ আত্মজম অভ্যনন্দত। অহোবত অংহ মহৎ অদ্যতে কৃতম অল্পীয়সি দ্রোহে উরুদমধৃত। নিঃসম্ম সপ্তম তত্তর্হম নরেন্দ্রম সব্রাহ্মণাত্মজম অভ্যনন্দত। অহোবত অংহ মহৎ অদ্যতে কৃতম অল্পীয়সি দ্রোহে উরুদমধৃত। একজন কেউ নিঃসম্ম সপ্তম তৎ অর্হম নরেন্দ্রম সব্রাহ্মণাত্মজম অভ্যনন্দত। অহোবত অংহ মহৎ অদ্যতে কৃতম অল্পীয়সি দ্রোহে উরুদমধৃত। হরে কৃষ্ণ। অনুবাদ। তার পুত্র অভিসম্পাতের অনুপযুক্ত সেই মহারাজ পরীক্ষিতকে শাপ দিয়েছে শুনে সেই ব্রাহ্মণ শ্রমিক ঋষি তার পুত্রকে প্রশংসা করলেন না। পক্ষান্তরে তিনি পুত্রকে বললেন, আহা কি দুঃখের বিষয়, তুমি মহাপাপ করেছ, তুমি লঘু অপরাধে গুরুতর দণ্ড প্রদান করেছ। তাৎপর্য: রাজা হচ্ছেন নরশ্রেষ্ঠ, তিনি ভগবানের প্রতিনিধি এবং কখনো তাকে অভিসম্পাত করা উচিত নয়। অর্থাৎ রাজা কখনো অন্যায় আচরণ করেন না। রাজা অপরাধী ব্রাহ্মণ সন্তানকে ফাঁসি দেওয়ার আদেশ দিতে পারেন, কিন্তু তার ফলে তার ব্রহ্মহত্যাজনিত পাপ হয় না। রাজা কখনো কোনো অন্যায় করেও তাকে অভিসম্পাত করা উচিত নয়।
ভুল চিকিৎসার ফলে যদি কোনো রোগীর মৃত্যু হয়, সেজন্য কখনো চিকিৎসককে হত্যাজনিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় না। অতএব পরীক্ষিত মহারাজের মতো একজন সৎ এবং পুণ্যবান রাজার কি কথা। বৈদিক সমাজ ব্যবস্থায় রাজারা রাজর্ষি হওয়ার শিক্ষা লাভ করতেন, অর্থাৎ রাজ্য শাসন করা সত্ত্বেও তারা ছিলেন মহা ঋষি সদৃশ। রাজার সুন্দর শাসন ব্যবস্থার ফলে প্রজারা নির্ভয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। রাজর্ষিরা তাদের রাজ্য এত সুন্দরভাবে এবং পবিত্রভাবে পরিচালনা করতেন যে প্রজারা তাদের ভগবানের মতো সম্মান করতেন। সেটি বেদের নির্দেশ। রাজাকে বলা হয় নরেন্দ্র, অর্থাৎ সমস্ত মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে পরীক্ষিত মহারাজের মতো একজন আদর্শ রাজা কেমন করে কেমন করে সুযোগ্য ব্রাহ্মণের মতো শক্তিসম্পন্ন এক অনভিজ্ঞ দাম্ভিক ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হলেন। যেহেতু শ্রমিক ঋষি ছিলেন একজন অভিজ্ঞ সৎ ব্রাহ্মণ, তাই তিনি তার অধম পুত্রের কার্য সমর্থন করেননি। পক্ষান্তরে তিনি তার পুত্রের আচরণে শোক প্রকাশ করেছিলেন। সাধারণ নিয়ম অনুসারে রাজা অভিসম্পাতের অতীত, আর মহারাজ পরীক্ষিতের মতো একজন সৎ রাজার কি কথা। মহারাজের অপরাধ ছিল অত্যন্ত নগণ্য এবং সেজন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা সিংহীর পক্ষে অবশ্যই এক মহা পাপ হয়েছিল। তাই শ্রমিক ঋষি সেজন্য গভীরভাবে অনুতাপ করেছিলেন। তো এখানে শ্রমিক ঋষি অনুতপ্ত তার পুত্রের এই আচরণের জন্য। আরেকবার অনুবাদটা পড়ছি। তার পুত্র অভিসম্পাতের অনুপযুক্ত সেই মহারাজ পরীক্ষিতকে শাপ দিয়েছে শুনে সেই ব্রাহ্মণ শ্রমিক ঋষি তার পুত্রকে প্রশংসা করলেন না। পক্ষান্তরে তিনি পুত্রকে বললেন, আহা, কি দুঃখের বিষয়! তুমি মহা পাপ করেছ। তুমি লঘু অপরাধে গুরুতর দণ্ড প্রদান করেছ। তো এখনকার যুগ হলে তো বলতো, বাহ, খুব ভালোই করেছ, বা পুত্র, জবাব দিয়েছ তুমি। কিন্তু এখানে শ্রমিক ঋষিও একজন মহান ভক্ত, আর ঘটনাটা ঘটেছে উল্টো। রাজা পারে কাউকে ফাঁসি দিতে বা কারো মৃত্যুদণ্ড ঘোষণা করতে, কিন্তু কোনো প্রজা রাজাকে এরকম মৃত্যুদণ্ড দেওয়ার কোনো অধিকার নেই, কোনো শাস্ত্রেই নেই, রাজা অপরাধ করলেও নয়। তারপরে তো এখানে তো সেরকম বিশাল কিছু অপরাধ নয়। রাজার সেটা অপরাধ নয়। রাজা যদি কাউকে ছোটোখাটো দণ্ড দেয়, যেমন শ্রমিক ঋষিকে এখানে যে তার গলায় মৃত সর্প দিয়েছেন, রাজা হিসাবে কোনো অপরাধী নয় সেটা। কারণ তিনি যেহেতু চেয়েছিলেন, ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলেন এবং জল চেয়েছিলেন, শ্রমিক ঋষি ধ্যানস্থ ছিলেন, তো সেই পরিস্থিতিতে রাজা যদি কিছু খারাপ কর্ম করেও থাকেন, অল্প স্বল্প তাকে দণ্ড দিয়েও থাকেন, তবুও তার বিনিময়ে কোনো দণ্ড রাজা পেতে পারে না, সেটা শাস্ত্রসম্মত। তারপরে তো এখানে পরীক্ষিতের মতো একজন মহান রাজা, রাজর্ষি, যিনি একাধারে রাজা, অন্যদিকে ঋষির মতো যিনি জীবনযাপন করেন। তো এটা পুরো উল্টো হয়েছে ঘটনাটা। রাজা ইচ্ছা করলে সিংহীকে দণ্ড দিতে পারেন,
মৃত্যুদণ্ডে ফাঁসিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং রাজা তাতে পাপ হবে না, কারণ রাজার অধিকার আছে। রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি। আমাদের গুরুদেব যেমন পারমার্থিক দিক দিয়ে গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, গুরুদেবকে আমরা ভগবানের মতো সম্মান করি, ভগবানের মতো পূজা করি, ঠিক সেই রকম দেশ চালানোর ক্ষেত্রে রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি। তাই রাজাকে অপর নাম হচ্ছে নরেন্দ্র, নরদের মধ্যে ইন্দ্র যিনি, ইন্দ্র মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা। তো মানুষদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এখনকার রাজাদের কথা বলা হচ্ছে না, সেই পরীক্ষিতের মতো রাজাদের কথা বলা হচ্ছে। এখন তো রাজা বলা হয় না, রাজা কথাটাই উঠে গেছে, মন্ত্রী হয়েছে। এখন তো দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদি। তো রাজা যিনি, যে আগে যেভাবে মুনি ঋষিরা এই রাজা চয়েস করতেন, গণভোট, জনসাধারণ কি বোঝে রাজা সম্বন্ধে, যে নিজের ভালো মন্দ বোঝে না, সে ভোট দিয়ে আর কি রাজা নির্ধারণ করবে। তো এটা যথার্থ পন্থা নয়। যথার্থ পন্থা হচ্ছে সমাজের মাথা যারা ব্রাহ্মণ স্তরের ব্যক্তি যারা রয়েছেন, ব্রাহ্মণ, বৈষ্ণব, মুনি, ঋষি, তারা বিচার বিবেচনা করে এরকম রাজা ঠিক করবেন। সেটাই ছিল আগেকার সিস্টেম। তো সেই রকম রাজা ছিলেন ভগবানের প্রতিনিধি। তো এখানে পরীক্ষিত মহারাজও সেই রকমই রাজা ছিলেন, যিনি হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত, এবং প্রজাদেরকে তিনি পুত্রের মতো পালন করতেন। রাজারা ছিলেন তখন, যেমন রামচন্দ্র প্রজাদের সন্তুষ্টির জন্য নিজের স্ত্রীকেও ত্যাগ করে দিলেন, এরকম রাজা। তো সেই ধরনের রাজাকে এরকম এত বড় একটা অভিশাপ দেওয়া উচিত হয়নি। আর অন্য দিক দিয়ে দেখা যায় যে পরীক্ষিত মহারাজ কত মহান ছিলেন, যাকে এরকম একটা সাধারণ প্রজা, সিঙ্গির মতো একজন সাধারণ প্রজা তাকে অভিশাপ দিয়েছেন, তথাপিও তিনি নির্বাক, তিনি সেটা ভগবানের ইচ্ছা বলে মেনে নিয়ে তিনি তার প্রতি কোনো বিরুদ্ধ আচরণ করেনি, যে ধরে নিয়ে এসো সিঙ্গিকে, ফাঁসিতে ঝোলাও, আমাকে অভিশাপ দেবে, এরকম নয়। কিন্তু আমরা এরকম অনেক পাই এরকম মহান ভাগবতদের আচরণে। অম্বরীশ মহারাজকে যখন দুর্বাসা ঋষি মারতে চাইলেন, সে কীর্তি সৃষ্টি করে একদম ধ্বংস করে দেবে একদম অম্বরীশ মহারাজকে, তো কিন্তু পরোক্ষে হিতে বিপরীত হলো, যাই হলো, পরবর্তীতে দুর্বাসা ঋষি বিপদে পড়ল। কিন্তু সেই ক্ষেত্রে অম্বরীশ মহারাজ কিন্তু বিন্দুমাত্র কিছু করেনি দুর্বাসা ঋষিকে। অপরন্তু পরক্ষেত্রে আমরা পরবর্তী দেখতে পাই যে তিনি সসম্মানে তাকে আবার প্রসাদ পাইয়েছেন, খাইয়েছেন, আদর আপ্যায়ন করেছেন, গিফট টিপ দিয়ে বিদায় দিয়েছেন। তো এটা হচ্ছে মহান ভক্তদের আচরণ। আরও আমরা পাই চিত্রকেতু রাজা যখন মা পার্বতী এবং শিবের একটু আচরণ দেখে পরে একটু অসন্তুষ্ট হয়েছিলেন, সেই ব্যাপারে যখন একটু রিমার্ক করেছিলেন, তখন মা পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাকে অভিশাপ দিয়ে দেন, যাও, তোমার অসুরের মতো আচরণ, তুমি অসুর জনি প্রাপ্ত। তো চিত্রকেতু তার বিনিময়ে তিনিও কিন্তু অভিশাপ দিতে পারতেন, তারও ক্ষমতা আছে, কিন্তু তিনি বিন্দুমাত্র অভিশাপ দেননি। পরক্ষণে তিনি কি করলেন না, মা পার্বতীকে প্রণাম করে আপনার যে অভিশাপ আমি মাথায় নিলাম, এইভাবে তিনি তাকে সম্মান প্রদর্শন করলেন। তো তখন শিব খুব সুন্দর সুন্দর কথা বলেছেন সেখানে, যে দেখো মহান ভাগবত, আমার প্রভুর ভক্তরা কত কত ধৈর্যশীল এবং কত তারা এইভাবে কীরকম তাদের আচরণ, যে তুমি অভিশাপ দিলে কিন্তু সে বিন্দুমাত্র বিচলিত হলো না, বিন্দুমাত্র তোমার প্রতি ক্রোধ প্রকাশ করলো না। তো সেই তোমার অভিশাপকে কেমন সুন্দর তিনি মাথায় পেতে নিলেন। তো এইটা হচ্ছে মহান ভক্তদের আচরণ। তো এখানেও পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছেন সিঙ্গি,
কিন্তু পরীক্ষিত মহারাজ তার বিপক্ষে কিন্তু কিছু বলেননি বা কিছু স্টেপ নেননি। এখানে সিঙ্গির বাবা তিনি কিন্তু আফসোস করছেন, তিনি অনুশোচনা করছেন যে তুমি কি করেছো, তুমি কত বড় পাপ কর্ম করেছো। শাস্ত্রে বেদের অনুশাসন অনুসারে 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। আমরা গীতায় পড়েছি, প্রথম অধ্যায়ে আছে। গীতায় তাৎপর্য প্রভুপাদ লিখছেন যে অন্য কাউকে বিষ খাইয়ে মারার চেষ্টা করে, বিষ খাইয়ে দেয় বা যে কোনোভাবে মারার চেষ্টা করে, তো তাকে আমরা মৃত্যুদণ্ড দিতে পারি, কোনো অসুবিধা নেই। বা যে অন্যের ঘরে আগুন লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে সব পুড়িয়ে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয়, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা উচিত। তারপরে মারাত্মক অস্ত্র দিয়ে যদি কাউকে মারার চেষ্টা করে তো তাকেও মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর যে ধন সম্পদ লুণ্ঠন করে, অন্যের ধন সম্পদ, চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এবং অন্যের জমি যদি কেউ দখল করে নেয় জোর করে, এখন তো কলিযুগে অনেক কিছু হচ্ছে, এগুলো সবই হচ্ছে, অন্যের জমি যদি দখল করে নেয় তাতেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এবং যে অন্যের স্ত্রী বা কন্যাকে অপহরণ করে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কিন্তু এই রাজা পরীক্ষিত এই 6টার মধ্যে কোনোটার মধ্যেই পড়েনি, সামান্য একটু অপরাধ করেছিলেন, তো সেখানে কোনোভাবেই তাকে মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া উচিত হয়নি। এইভাবে শ্রমিক ঋষি তার পুত্রের এই আচরণের জন্য অত্যন্ত মর্মাহত এবং তিনি অনুশোচনা করছেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি।